আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মেলবেটে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে যাবেন, সেখানে গিয়ে লিখবেন মেলবেট অ্যাপস, তারপরে সার্চ করবেন, সেখান থেকে মেলবেটের যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। তারপর এটার মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এখানে দুইটা অপশন পাবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো আমরা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। তো ক্লিক দেওয়ার পরে এখানে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে ইন ওয়ান ক্লিকে আমরা ক্লিক দিব। তারপরে এখানে সবকিছু ঠিক রাখবেন, শুধু প্রোমো কোডের জায়গায় একটি প্রোমো কোড দিবেন। সেখানে মনে প্রশ্ন থাকতে পারে যে প্রোমো কোডটা কি। তো এই প্রোমো কোডটা হচ্ছে কোম্পানির অফিসিয়াল একটা প্রোমো কোড। এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি 100% বোনাস পাবেন। এই প্রোমো কোডটা যদি আপনি কোনো কারণে ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে না এবং আপনার বোনাস থেকে আপনি বঞ্চিত হবেন। ঠিক আছে, তো এই প্রোমো কোডটি অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি অবশ্যই ব্যবহার করবেন, এটা কোনোভাবে মিস করতে পারবেন না। তারপর এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তারপরে আই এম নট এ রোবট এটার মধ্যে আপনারা ক্লিক দিবেন। তো আপনাকে এখানে কি চাচ্ছে সেটা আপনি ভালো করে একবার দেখবেন। তো এখানে চাচ্ছে কার, অনেক সময় চাবে যে মাউন্টেন হিল, বাস, ট্রাক, ঠিক আছে, তারপর ফায়ার হিলটার, আরো অনেক কিছু অনেক সময় চাবে। তো যখন যেটা চাবে সেটা আপনি সেই পিকচারগুলি খুঁজে খুঁজে আপনি টিক মার্ক করে দিবেন। তো আমি এখানে কারের যে পিকচারগুলি আছে সেগুলো দেখে দেখে টিক মার্ক করে দিচ্ছি। তো অনেকে অনেক সময় এটি বুঝেন না বা করতে পারেন না, যদি একবার না হয় বারবার কয়েকবার ট্রাই করলে আপনাদের হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত কারের পিকচার আর আসবে না ততক্ষণ পর্যন্ত দিবেন। তো আমি দিলাম, দেওয়ার পরে আমি আর দেখতেছি না, তারপরে ভেরিফাই আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আপনি হয়তো স্ক্রিনশট করে রাখবেন আর নয়তো কোথাও টুকে রাখবেন, এটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা হারানো যাবে না। তারপরে আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। তবে আমাদের অ্যাকাউন্টটা এখনো ভেরিফাইড করা হয়নি। তো ভেরিফাইডের জন্য নিচে যে মেনু যে অপশনটা আছে এই মেনু অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে তারপরে এখানে যে পার্সোনাল প্রোফাইলের যে ইয়েটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এন্টার ডিটেলস এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, তারপরে আপনার আইডি কার্ডটা হাতে নেবেন, নিয়ে এই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম শিমন, আমি এখানে শিমন দিয়ে দিচ্ছিলাম। ফার্স্ট নেম হচ্ছে নাইমুল ইসলাম। ঠিক আছে, তো আপনি অ্যাপ্লাইটা দিবেন, এই অপশনটা খালি রাখলেও চলবে। ডেট অফ বার্থ আপনার আইডি কার্ডটা দেখে দেখে আপনার জন্ম তারিখ আপনি এখানে দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ আপনার যেখানে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। রেসিডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, আপনি আপনারটা দিয়ে দিবেন। আমারটা চিটাগং আমি দিলাম। সিটি আমারটা নোয়াখালী, সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেসিডেন্ট অ্যাড্রেস নোয়াখালী সদর বাংলাদেশ, আমি আমারটা দিয়ে দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, এই অপশনটা খালি রাখবেন, কিছু দেওয়া লাগবে না। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, তারপর ডেট অফ ইস্যু হচ্ছে আপনার আইডি কার্ডটা আপনি কত তারিখে পাইছেন সেটা আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় লেখা আছে, সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম, ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হওয়ার পরে আমাদের আর একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আপনি হয়তো একটা ইমেল অ্যাড করে নিতে হবে, ঠিক আছে, আর নয়তো একটা ফোন নাম্বার অ্যাড করে নিতে হবে। যে কোনো একটা অ্যাড করে নিলেই হলো। ঠিক আছে, তো আপনার ফোন নাম্বার অ্যাড করব। তো ফোন নাম্বারে এখানে যে লিঙ্ক যে অপশনটা আছে এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম্বার দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলে আই এম নট এর রোবট আগের মতো, ঠিক আছে, এটা ভেরিফাই করে নেবে। এই যে এবার যেটা চাচ্ছে আমি সেটার মধ্যে দেখে দেখে আমি ক্লিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যখন আপনার কাছে যেটা চাবে তখন আপনি সেটা দিয়ে দিবেন। তারপর আবার আগের মতো ভেরিফাইতে ক্লিক দিবেন, ভেরিফাই হয়ে যাবে এবং আপনার নাম্বারে একটি ওটিপি যাবে, সেন্ড কোড, এটার মধ্যে ক্লিক দিবেন। আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, এখানে আনে কোডটা বসায় অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটি করতেছি না, আমি পরে করে নিব, আপনি অবশ্যই এটি করে নেবেন। তো আমাদের অ্যাকাউন্টটা করা হলো, ভেরিফাই করা হলো। এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিট করার জন্য ডিপোজিট যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে নিচে একটু নামলে বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক, আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মানে সবকিছুর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারেন। তো সাপোজ ধরেন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করবেন, তো আপনি বিকাশে ক্লিক দিবেন। বিকাশে ক্লিক দেওয়ার পরে এখানে সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারেন, এর উপরে যা ইচ্ছা আপনি ডিপোজিট করতে পারেন। তো আপনি সর্বপ্রথম করবেন কি, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়, তো আপনি এই না যখন যে নাম্বার থাকবে সেই নাম্বারে ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পরে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন, সাপোজ আপনি 1000 টাকা পাঠাচ্ছেন, তো আপনি এখানে 1000 টাকা লিখবেন, ঠিক আছে। তারপরে আপনার যে ট্রানজাকশন যে সরি আপনার যে নাম্বারটা থেকে আপনি পাঠাচ্ছেন সেটা এখানে বসাবেন, তারপর ট্রানজাকশন আইডি এখানে বসাবেন। বসানোর পরে এখানে একটু নিচে নেমে নিচে যে কনফার্ম যে অপশনটা আছে সেখানে আপনি কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ আপনার রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনার টাকাটা এখানে শো করবে, এই যে এখানে শো করবে টাকাটা 5-10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের